6 বছরের ছোট্ট বালক হুসাইনের ভয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম থরথর করে কাঁপত। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির কোটি কোটি ফেরেশতার চেয়ে ফেরেশতা জিবরাইলের মান মর্যাদা অনেক বেশি এবং তিনি সকল ফেরেশতার সর্দার। নবীর কলিজের টুকরা নাতি 6 বছরের ছোট্ট বালক ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মা ফাতেমার কাছে এসে বললেন, মা, আমার প্রচণ্ড খিদা লেগেছে, আমাকে খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, ঘরে তো কোনো খাবার নেই, আজ 3 দিন হলো চুলায় কোনো আগুন জ্বলে না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঠিক আছে, তাহলে আমি মসজিদে নববীতে যাই, দেখি নানার কাছে কোনো খাবার পাই কিনা। এই বলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছ থেকে এক দৌড়ে মসজিদের নববীর দিকে রওনা দিলেন। পেছন থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, বাবা হোসাইন, মসজিদে নববীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নেই। তোমার নানাও 3 দিন ধরে অনাহারে মসজিদের নববীতে বসে আছেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে মসজিদের নববীর দরজায় এসে দাঁড়ালেন এবং তিনি খেয়াল করে দেখলেন ভিতরে তার নানা বসে আছেন এবং তার নানার পাশে একজন সাহাবীও বসে আছেন। তাকেও দেখতে সুদর্শন ও দৃষ্টিনন্দন লাগছে। সে ছিল ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। সে তখন নবীজির কাছে ওহী নিয়ে এসেছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, সাধারণত সাহাবী দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রূপ ধরে আসতেন। হোসাইনকে মসজিদের নববীর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তাকে কাছে ডাকলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে বসলেন এবং নবীজির দাড়ি মোবারকে হাত বুলাতে বুলাতে বললেন, ও নানা, আমার না প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও নানা। নবীজি তখন অসহায় ও চিন্তা অবস্থায় বললেন, হোসাইন, গত 2 দিন ধরে আমিও কিছু খাই না, আমিও তোমার মতন না খেয়ে আছি, আমি তোমাকে কোথা থেকে খাবার দেব নানা। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোল থেকে এক দৌড় দিয়ে ফেরেশতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে বসলেন। 6 বছরের ছোট বালক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এটা আমার নানার সাহাবী দাইয়াতুল কলবি। নানার সাহাবী ভেবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দাড়িতে হাত বুলাতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানার সাহাবী, আমার নানার যতগুলো সাহাবী আছে তারা যখন আমার কাছে আসে তখন তারা কিছু না কিছু হাদিয়া তো নিয়েই আসে, কিন্তু আমি প্রায়ই দেখি তুমি আমার নানার কাছে আসো, আমার নানাকে কি যেন তুমি বিড়বিড় করে বলতে থাকো, তারপর আবার সুযোগ বুঝে চলে যাও, কিন্তু কোনোদিনও তো তোমাকে দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়া নিয়ে এসেছো। আজকে আমি হোসাইন তোমার কোলে বসেছি, যতক্ষণ তুমি আমাকে খাবার না দিবে ততক্ষণ